আসসালামু আলাইকুম। স্টপ। আমরা কি মার্কেট কারেকশনের শেষ প্রান্তে? লোপেটের দৌড় কি খতম? অর্থ উপদেষ্টার ইন্ডেক্স 1000 পয়েন্ট বাড়ার সম্ভাবনা কি যৌক্তিক? আমরা আজকে এই সকল কথা এই সকল বিষয় নিয়ে কথা বলবো, পাশাপাশি সম্ভাবনাময় কিছু স্টক নিয়ে কথা বলবো। আর এই পুরো আলোচনা জুড়ে আমি রাটক্লিক জাকারিয়া আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন স্টক মার্কেট রাটক্লিক ইউটিউব চ্যানেল। স্টপ করতে বলছি এই কারণেই যে স্টপ সেলিং, আমরা সবাই সেল করছি, এই শেয়ারের থেকে এই শেয়ার, এই শেয়ার থেকে এই শেয়ার পিছনে ছুটছি। বাট আমরা এইটা বুঝতে পারছি না যে বাজার যখন অনন্য উচ্চতায় যাবে তখন আমাদের পড়ে থাকা যে শেয়ারটা আছে, লো প্রাইসে পড়ে আছে, এই শেয়ারটা হাই প্রাইসে চলে যাবে। সেই কারণে আমি আজকে বলছি আপনারা সেল বন্ধ করেন। জাস্ট ওয়াচ অ্যান্ড সি বাজার কোন দিকে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, শুধু অ্যামাজিন। আপনারা দেখবেন বাজার, এই যে অর্থ উপদেষ্টা আহসান এইচ মনসুর, উনি বলছেন বাজার আরও 1000 পয়েন্ট বাড়ার সুযোগ আছে, এবং আমি বিলিভ করি সে শুধু 1000 পয়েন্ট না, সে 1000 পয়েন্ট বাড়বে তো ইমিডিয়েট সময়ে বাজার অনন্য উচ্চতায় যাবে। আমরা 2003 থেকে 2010 যেই একটা বাবলস দেখছি, তারপর 2021 মেবি একটা ছোটোখাটো একটা বাবলস দেখছি, এইরকম না, তার চাইতে বড় ধরনের কিছু আমাদের বাজারে ঘুরতে যাচ্ছে। তবে পুরো আলোচনা শুরু করার আগে বলতে চাই, শেয়ার বাজার বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছায় বিনিয়োগ করুন। আমার আলোচনা কখনই আপনার বাই বা সেল নির্দেশনা প্রদান করে না। বাজার কারেকশন শেষ কিনা তা জানার আগে চলুন আমরা একটু একটা স্ক্যানার দেখি, যে স্ক্যানারটা আমার ফার্মাসিউটিক্যাল সেক্টর নিয়ে আপনাদের বলছিলাম। সেই ফার্মাসিউটিক্যাল সেক্টরের দু একটা স্টক নিয়ে আমরা কথা বলবো। এর মধ্যে দেখেন এইখানে 11টা স্টক আমি বের করছি, যেটা লো ক্যাপ মিড ক্যাপ মিলে। তো অনেক শেয়ারই কিন্তু প্রফিট আমাদের দিচ্ছে, বাকি এই শেয়ারগুলি আমাদের আছে এখনও। কি আছে? এসিএমআই ফর্মুলা, এমবি ফার্মা, আইএসএন, এমজে, জিএমআই সিরিঞ্জ যেটা, তারপরে কোহিনুর, লিব্রা, মেরিকো, ওরেন ইনফিউশন, ফার্মায়েট, র্যাকিড ব্যানকেচার, আর হলো ওয়াটার কেমিক্যাল। প্রতিটা স্টকই আমার দৃষ্টিতে এখনও প্রফিট দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ কারণ আছে। তার মধ্যে হয়তো মেরিকোটা আপনারা, হ্যাঁ, অনেক দামি শেয়ার, এটা আপনারা বাদ দিতে পারেন। ওরেন ইনফিউশন অনেকটা বেড়ে গেছে, কারেকশন না আসার আগে আপনারা ওরেন ইনফিউশন আপাতত বাই দেওয়ার দরকার নাই। একমি হ্যাঁ, এসিএ ফর্মুলা এখনও যথেষ্ট লো রেটে আছে। তারপরে এমবি ফার্মা যথেষ্ট লো রেটে আছে, এবং টেকনিক্যালি অনেক সাউন্ড, অনেক সুন্দর আছে। লিব্রাটাও আপাতত বাদ দেন। লিব্রাটার আমরা এর আগেও ভিডিও বানাইছি, লিব্রাটা আরও একটু সময় নেবে আমার মনে হচ্ছে। টেকনিক্যালি অনেক আছে, এখান থেকে পজিটিভ ক্যান্ডেল না দেওয়া পর্যন্ত লিব্রা নিয়ে কথা বলা মুশকিল। বাকি শেয়ার নিয়েও কথা বলবো। আমরা একটু ডিএসসি এক্সের চার্টে যেতে চাই। পূর্বের ভিডিওতে আমি বলছিলাম যে আওয়ারলি চার্ট আমাদেরকে বলে বাজারের কারেকশন বেশি দূরে নয়। সেই কথাটা ক্লিয়ার আমি বুঝাতে পারছি কি পারছি না আমি জানি না, তবে আওয়ারলি চার্ট দেখলে একবারে স্পষ্ট হয় যে বাজার কারেকশন শেষ, প্রায় শেষ বা শেষ। হয়তো 5292, এই লেভেল পর্যন্ত আসবে বলে মনে হয় না। আমার মনে হয় যদিও আসে, এই লেভেল 5300 পর্যন্ত আসতে পারে, আর 14 পয়েন্ট 15 পয়েন্ট, ইভেন 20 পয়েন্টের কারেকশন আছে, তারপর বাজার ঘুরে যাবে। এবং আমি আশা করি সেই ঘোরাটা আগামীকালকেই যেন হয়, রবিবার পর্যন্ত যেন আমাদের অপেক্ষা করতে না হয়। আমরা আবার আমাদের সেই স্ক্যানারে চলে আসলাম। দেখেন এটুক পর্যন্ত মনে হয় ছিলাম আমরা কোহিনুরে আমরা ডেফিনেটলি এখনই এন্ট্রি নিতে পারি। কোহিনুরটা অনেক নিচে আছে, আমরা এদিকে মনে হয় আপনারা একটা অ্যানালাইসিস দিচ্ছিলাম, ওটা বাদ। আমাদের টার্গেট ছিল এইটা, উপরে আর টার্গেট মনে হয় দেওয়া নাই। তবে আমি মনে করি কোহিনুর কিন্তু 600 টাকার উপরেও যেতে পারে। ওরিয়ন ইনফিউশন অনেক বেড়ে গেছে, যে সেটা একটু কারেকশন হওয়ার পরে। তাহলে এখন আমাদের যেটা করার আছে, আমরা এই একমি এসিআই ফর্মুলা দেখতে পারি, আমরা দেখতে পারি
কোহিনুর। তাহলে এই দুইটা থেকে ইভেন আমরা ফার্মাইটটাও যথেষ্ট পরিমাণ ভালো অবস্থানে আছে, সে একটা ব্রেকআউট অলরেডি দিয়ে ফেলছে সব কিছু মিলে। আর ওয়াটা কেমিক্যালও অনেক নিচে আছে, সেটা কি করছে, এখান থেকে সে ব্রেকআউট দিয়ে রিটেস্ট করছে। তাহলে আমরা এইখান থেকে প্রতিটা স্টকই আমাদেরকে প্রফিট দেবে, বাট যেহেতু কিছু শেয়ার বেড়ে গেছে সেই জন্য আমরা একটা সিলেকশন করি। বর্তমানে আমরা এসএ ফর্মুলাতে ঢুকতে চাই, আমরা ঢুকতে চাই কোহিনুরে, আমরা ঢুকতে চাই ওয়াটা কেমিক্যালে, ফার্মাইটে। ঠিক আছে, এই 4টা স্টক আপনারা ঢুকবেন। আর কত পার্সেন্ট কতটুকু স্টপ লস ধরবেন সেটা পূর্বে অনেক ভিডিওতে বলছে, আশা করি আর বলার দরকার নেই। তারপরে ব্যাপার হলো আমাদের লো পেটের খেলা কি শেষ? সেই প্রশ্নে আসলে ইতিমধ্যে বুঝে গেছেন, যেহেতু আমি 60 কোটির নিচের শেয়ারগুলি নিয়ে আপনাদের বলছি, তার মানে লো পেট, মিড ক্যাপ, এইগুলি খেলা এখনও শেষ নেই। আমরা যদি টপ গেইনারে দেখি, আমরা দেখব সব স্টকে লো পেট। তার মানে লো পেট খেলা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত ফান্ডামেন্টাল শেয়ার এবং বিগ পেইড আপ শেয়ার আপ ট্রেন্ডে না আসে। ঠিক আছে, তার মানে আমাদের মূলত হলো ব্যাংক যতক্ষণ পর্যন্ত কারেকশানে আছে ততক্ষণ পর্যন্ত আমরা লো পেটকে মূল হিসেবে আমরা দেখতে পাবো এবং ধরে থাকবো, আমরা লো পেডেই থাকবো, অন্যদিকে আপাতত যাব না। লো পেড তো সব সেক্টরে আছে, টেক্সটাইলেও আছে, ফার্মাসিউটিক্যালসও আছে, আইটি সেক্টরে বলেন আর অন্যান্য যে কোনো সেক্টরে বলেন, সব সেক্টরে আছে। সো আমরা লো পেডে আছি, লো পেডেই থাকবো। আর বাকি কথা হলো যে অর্থ উপদেষ্টা যে কথাটা আমাদের বলছেন সেই কথাটা ডেফিনেটলি সত্য বলছেন, ভুল কিছু বলেন না। এবং ইমিডিয়েটলি 1000 পয়েন্ট উপরে চলে যাবে বাজার, এটা আমি মনে করি। এবং আমাদের এই বাজার কত আছে, 5300 আছে, তার মানে 6300 আমাদের বাজার লাগবে। তার মানে এই যে আমাদের 6200 একটা ল্যান্ডমার্ক, আমরা খুবই তাড়াতাড়ি সময়ের মধ্যে 6300-তে আমরা বাজার দেখতে পারবো। আর এইখান থেকে এই যে 6471, এইটা হলো আমাদের সবচেয়ে বড় একটা জায়গা। সেই আমাদের হাই কত সালের দেখেন, আমাদের 2024 সালের এই হাইটা ছিল ফেব্রুয়ারিতে। তাহলে এই হাইটা যখন পার করবে আমাদের ইন্ডেক্স, তখন কিন্তু অন্যরকম কিছু ফ্লেভার আপনারা পাবেন, সেই অপেক্ষায় আমরা থাকব। পাশাপাশি লো পেডের মধ্যে আচ্ছা, টেক্সটাইল নিয়ে আমি নতুন আরও একটা ভিডিও দেব। তবে এই ভিডিওটা দেওয়ার আগে আমি টেক্সটাইলে একটা স্ক্যানার আপনাদের দেখাতে চাই। সেই স্ক্যানার থেকে আপনারা এই ভিডিওর কমেন্টে আপনারা কমেন্ট করবেন কোন কোন স্টকে অ্যানালাইসিস চান। আর শেষের দিকে আমরা আমাদের কয়েকটা কমেন্ট, লাস্ট ভিডিওতে যে কমেন্টগুলি আছে সেই কমেন্ট অনুযায়ী একটু অ্যানালাইসিস দিব ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের। তাহলে আপনারা এই লিস্ট থেকে আপনারা সিলেক্ট করবেন, এই ভিডিওতে কমেন্ট করবেন যে আমি কোন কোন শেয়ার নিয়ে আপনাদের নেক্সট ভিডিওটা দেব। আমার মনে হয় এই AIL বাদ দিয়ে বাকি সবগুলি শেয়ারই ভালো অবস্থানে আছে এবং আপনাদের ভালো প্রফিট দিতে পারে। তার মধ্যে একটা দুইটা আছে আমার খুব পছন্দের, সেটাও আমরা নেক্সট ভিডিওতে বলবো। আমাদের এই ভাই মেবি হাওয়া অয়েল টেক্সটাইল নিয়ে বারবার আমাকে জিজ্ঞেস করছিলেন বিভিন্ন ভিডিওতে, কিন্তু আনফর্চুনেটলি আমার উত্তর দেওয়া হয়নি। আমরা টেক্সটাইল সেক্টরের মধ্যে এই আমাদের হাওয়া অয়েল টেক্সটাইলও আছে, আমরা হাওয়া অয়েল টেক্সটাইল নিয়ে আত্মপাত্য আমরা জানবো। এক ভাই লিখছেন জুলাই মাসের আলোচনা এখন টেনে লাভ কি? ভাই টেনে লাভ এইটাই যে আসলে আপনারা ভিডিওগুলি ভালোভাবে প্রপার ওয়েতে যাতে দেখেন, আপনাদেরকে রিক্যাপ করা, যাতে করে আপনারা বুঝছেন যে হ্যাঁ ভিডিওগুলি ভ্যালুয়েবল এবং এই ভিডিওগুলি দেখে আপনারা ডিসিশন মেক করতে পারেন। তারপর সিল্কো ফার্মা নিয়ে কথা বলতে বলছেন। এই সিল্কো ফার্মার যে অবস্থাটা, আমরা কোনো সময় এখানে আমরা সেটা বাই করতে বলছিলাম। এখন যে জায়গাতে আছে সিল্কো ফার্মা একটা অ্যাকুমুলেশন ফেজ, এটাকে বলে রিঅ্যাকুমুলেশন, এই ফেজে আছে। এইটা থেকে যখন বের হবে তখন সিল্কো ফার্মা ভালো করবে। এই দিক দিয়ে আমার একটা যে ট্রেন্ড লাইন ড্র করা আছে RSI, এই RSI ট্রেন্ড লাইনটা যে দিক দিয়ে ব্রেকআউট দিবে তখনই দেখবেন যে সব কিছু ওকে হয়ে গেছে। আপাতত আপনারা এই RSI ট্রেন্ড লাইনটা ফলো করতে পারেন, পাশাপাশি এই বক্সটাকে ফলো করতে পারেন।
আরেক ভাই ফার্মাসিউটিক্যালের সব শেয়ার নিয়ে কথা বলতে বলছেন। ভাই টেকনো ড্রাগ ভালো করবে, ওরিয়ন ফার্মাও ভালো করবে। আপনার অ্যাডভেন্টটা জেড ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে আসার সম্ভাবনা আছে এবং ইমিডিয়েটলি আসতে পারে, আমি যেটুকু জানি বা বুঝি সম্ভাবনা আছে। তারপরে এশিয়াটিক ল্যাব তো অলরেডি আমাদের প্রফিট দিয়ে ফেলছে। সিলভা ফার্মা, মানে মোট কথা হলো ফার্মাসিউটিক্যাল সেক্টরের ম্যাক্সিমাম স্টকই আপনাদের প্রফিট দিবে, কোনো সমস্যা নাই, নো ডাউট। এই রেনেটা অবশ্যই আপনাদেরকে প্রফিট দিবে। রেনেটার লং টার্মের জন্য আপনি প্রস্তুতি নেন, রেনেটা নিয়ে আপনি ভালো থাকতে পারবেন। অ্যানপলি তো আসলে এটা আমি বলছিলাম আপনার ফার্মাসিউটিক্যাল সেক্টর নিয়ে প্রশ্ন করতে, তাই আমি এইটার উত্তর দেবো না। এটা এখনও ভালো করবে ভাই, লোতে আছে, যদি পারেন আগের কেনা থাকে অবশ্যই আরও কমে পাইলে অ্যাভারেজ করে নেবেন। বেক্সিমকো ফার্মা ডেফিনেটলি অনেক ভালো করবে, নামোনা ফার্মাও ভালো করবে। তারপরে হলো বাই প্রেডিকশন ওয়াজ নট ওয়ার্ক মোস্ট, হ্যাঁ বাই প্রেডিকশন সবসময় কাজ করবে না, এটাই স্বাভাবিক। তবে ইদানিংকালে আমরা এই ভিডিওগুলিতে যা দিচ্ছি মোটামুটি আলহামদুলিল্লাহ প্রেডিকশনগুলি কাজে দিচ্ছে। এখন সবসময় কাজে দিবে এরকম না, কাজে নাও দিতে পারে। সোনালী আঁশ 190 টাকা পারচেস করলাম। তো এই ছিল আমাদের আলোচনা। আপনারা যারা আমার ফেসবুকে যুক্ত হন নাই বা ফেসবুক পেজে যুক্ত হন নাই, তারা অবশ্যই এখান থেকে আমার এই ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, আমার হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম সব লিঙ্ক দেওয়া আছে, আপনারা যুক্ত হয়ে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।